আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্টের একটা কোর্স ছিল। সেই কোর্সে ধর্মনিরপেক্ষতা, উগ্রপন্থী এই বিষয়গুলো নিয়ে স্টাডি করছিলাম। সেই সময় আমরা ধর্ম নিয়ে যখন পড়াশোনা করি তখন একটা স্পষ্ট ধারণা আমাদেরকে সেখানে দেওয়া হয়েছিল বা আমরা ওই কোর্স থেকে পেয়েছিলাম। সেটা হলো দুই শ্রেণীর মানুষ খুব ধর্মপ্রাণ হয়। একটা হলো টোটালি এলিটারেট, অর্থাৎ মূর্খ, নিরক্ষর, স্বাক্ষর জ্ঞানহীন। কারণ তারা রিয়েলিটিটা রিয়েলি বোঝে না। তাদেরকে যা বোঝানো হয়, তাদেরকে দুধকে যদি মুদ বোঝানো হয়, মুদকে যদি দুধ বোঝানো হয়, তাহলে ইজিলি তারা বুঝে যায়। এবং তাদেরকে যদি ভয়ভীতিটা খুব সুন্দর করে ভেতরে ঢুকিয়ে দেওয়া যায়, তাহলে তারা অসাধ্যকে সাধন করে ফেলতে পারে। আরেকটা হলো প্রচুর অবৈধ পথে সম্পত্তি অর্জনকারী ব্যক্তিবর্গ, যারা বাল্যকাল থেকে শুরু করে, যৌবনকাল থেকে শুরু করে, মধ্যকাল থেকে শুরু করে প্রচুর হিউজ ইলিগাল ওয়ে অবৈধ পথে সম্পদ অর্জন করেছে। যখন বৃদ্ধ বয়সে এসে দেখা যায় এই সম্পদ খাইব কে, এগুলো তো কোনো কাজে আসবে না, আমি মারা যাওয়ার পরে এমনি তো এই সেই লুটে ফুটে খাবে। তো এগুলো যদি মানুষের দান করি আর ধর্মের পথে যদি চলি, তাহলে মানুষ তো ব্যাপক সম্মান করবে, রেসপেক্ট করবে। ওই দায়বদ্ধতা থেকেই করেন সে ধর্মটাকে সুন্দর করে পালন করে। তাহলে আপনার প্রথম কথাটা বলেছিলাম যে ইলিটারেট হতে হবে। আপনি দেখেন যে কোনো যুদ্ধে, সংঘর্ষে আপনার শিক্ষিত ব্যক্তিবর্গ কম মারা গিয়েছে। এই যে জুলাই গণঅভ্যুত্থান হলো, আপনি দেখেন এখানে কয়েকজন শিক্ষিত লোক মারা গেছে। ঢাকা ইউনিভার্সিটির, ঢাকা বিশ্ববিদ্যালয়ের, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের, সরকারি জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কয়জন মারা গিয়েছে, আর রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, এরা কয়জন মারা গিয়েছে। একটুখানি যোগ বিয়োগ গুণ ভাগ করে দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন। কারণ যে জাতি যত ইলিটারেট, সে জাতি তত গর্ধব। সেই জাতিকে তত বেশি ধর্মীয় ভয় দেখিয়ে যা খুশি তাই করিয়ে নেওয়া যেতে পারে। কিন্তু এই থিঙ্কিং অ্যান্ড থট থেকে বাংলাদেশে একটা নতুন মিশন এবং ভিশন শুরু হয়েছে। এই মিশন এবং ভিশন হলো, বাংলাদেশে যত নামকরা লাইব্রেরি আছে, সেই লাইব্রেরিগুলো একের পর এক হামলার শিকার হচ্ছে। বরগুনার পলিটেকনিক স্কুল অ্যান্ড কলেজের লাইব্রেরি, সেখানে হামলা হয়েছে। সেখান থেকে বঙ্গবন্ধুর আত্মজীবনী সহ আরও বই পুস্তক নিয়ে, 400 বই পুস্তক নিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। টাঙ্গাইলে লাইব্রেরিতে বলছে যেখানে নাস্তিকদের বই টই আছে, এরা মানুষকে ধর্মহীন করে ফেলছে, এ করছে তা করছে বলে একটা একজন ইসলাম উগ্রপন্থী ব্যক্তি, তিনি যুবকদেরকে উস্কে দিয়ে সেখান থেকে 500 বই বের করে নিয়ে এসে আগুনে পুড়িয়ে দিয়েছে। কুমিল্লার টাউন হলে, যেখানে এনসাইক্লোপিডিয়া থেকে শুরু করে ফেরদৌসি শাহনামা থেকে শুরু করে যত বিখ্যাত ব্যক্তিবর্গের লেখা বই ছিল, সেখানে 5000-এর অধিক বই পুস্তক ছিল, সেখানে একই কাজ করানো হয়েছে। টাঙ্গাইলে সেম স্টাইলে, সেম ক্যাটাগরিতে বই পুস্তক আপনার ধ্বংস করে দেওয়া হলো। সেম স্টাইল, সেম ক্যাটাগরিতে আপনার মনে করেন গাইবান্ধায় একই কাজ করা হলো। তো ওই যে প্রথমেই বললাম যে জাতির লক্ষ্য এবং উদ্দেশ্য হলো, আপনাকে কি করতে হবে, যে আপনি যেরকম চান, ওই গ্রুপটা, যে গ্রুপটা এই বইটাকে ধ্বংস করে দিচ্ছে, এই বইগুলো ধ্বংস করে তারা তাদের নিজেদের আঙ্গিকে রচিত কিছু বই পুস্তক তৈরি করবে। সেখানে তাদের স্টাইল লেখা থাকবে, তাদের ধরন লেখা থাকবে। তারা জিহাদের নতুন করে সংজ্ঞা তৈরি করবে। তারা করেন সব কিছু, যুদ্ধের নতুন সংজ্ঞা তৈরি করবে, করে তাদের মতো করে ওদেরকে যাতে গ্রাস করা যায়। কারণ আপনার কাছে বিপরীত অ্যাকশান যখন না থাকবে, বা আপনার এইটার অল্টারনেটিভ কি হতে পারে, এটার পেছনে যখন আপনার রেশনালটা অনুপস্থিত থাকবে, তখন আপনার ওটাকে অথেন্টিক আপনার মনে হবে। এবং ওই যে মূর্খ লোকেরা ধর্মভীরু বেশি হয়, ধর্মের প্রতি তাদের ইন্টেনশন বেশি থাকে, আগ্রহ বেশি থাকে।
এখন তাদেরকে যখন বলা হবে, এই তুমি জানো এইটা এরকম, তোমাকে মানে মহান আল্লাহ তাআলা বা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নির্দেশনা দিয়েছে যে নাস্তিক, একে হত্যা করো, এ কাফের, একে মেরে ফেলো। কিন্তু সে কথাগুলো তো ওইভাবে বলে নাই রে ভাই। এর পেছনে অনেকগুলো যুক্তি আছে, কারণ আছে, বিবরণ আছে। একটা জাতিকে ধ্বংস করতে হলে তার বইকে আগে ধ্বংস করতে হবে, তার এডুকেশন সেক্টরটাকে আগে ধ্বংস করতে হবে। আপনি দেখেন বাংলাদেশের যে জুলাই গণঅভ্যুত্থান হয়েছে, যে জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে ছাত্ররা, কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে এই 11 মাস হইতে গেল, পার হইতে গেল, এই 11 মাসে ছাত্ররা কি কখনো পড়ালেখার কথা বলেছে? ছাত্ররা কি কোনো সময় পড়ালেখার ডেভেলপড হয় এই বিষয়ে কথা বলেছে? এবং ছাত্ররা যাকে নিয়োগ করেছিলেন উনি একজন অধ্যাপক, অর্থনীতিবিদ এবং মানে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। তিনি একদিনও তার এই শত শত বক্তব্যে, বিভিন্ন জায়গায় বক্তব্যে বা এই গুরুত্বপূর্ণ জাতির ভাষণে একবারও শিক্ষার কথা, লেখাপড়ার কথা কি বলেছেন? একটা শিক্ষা কমিশন কি তৈরি করতে পেরেছেন? পারেননি। কিন্তু যেসব কমিশন করেছেন, আজে বাজে কমিশন, যেগুলো ফ্রুটফুল নয়, ফ্রুটলেস, এগুলো করেছেন। এখন কাহিনি তাদের মাথার ভেতরে একটা জিনিস এসেছে যে যে বই পুস্তকগুলো আছে সেগুলো আস্তিক নাস্তিক, নাস্তিকের তকমা টকমা দিয়ে ওই বই পুস্তকগুলো ধ্বংস করে দেবে। ওই বই পুস্তকগুলো ধ্বংস করার পরে তারা তাদের স্টাইলে, সেম আঙ্গিকে, সেম ধরনের কথাবার্তা দিয়ে তারা বই পুস্তক লিখবে। ওই যে আপনারা দেখেন মওদুদিকে এত লোক মানুষ অপছন্দ করে কেন? এই যে মওদুদির স্টাইলের তখন বই পুস্তক থাকবে, মানুষ মনে করেন মানে উগ্রপন্থী তখন হইতে বাধ্য। মানে ওই যে পড়ছেন তো, আরে পয়সা এটা করলে তো আমি জান্নাতি। আসলে আপনি জান্নাতি কিনা এটা ভেরিফাই করার বা এটা ভেরিফিকেশন করার মানে আপনার তো কোনো সুযোগ থাকবে না তখন। এই যে জাতিকে নিরক্ষর, মূর্খ, জাতিকে অন্ধকারে মানে ফেলার মানে আপ্রাণ চেষ্টা করেছে, তার একটা স্টেপ, অন্যতম একটা স্টেপ হলো লাইব্রেরিগুলোকে আক্রমণ করে লাইব্রেরির শত শত হাজার হাজার বই পুড়িয়ে দেওয়া। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।